মাসের বাচ্চা, পেশেন্টের বাবার কার্ডিয়াক পেশেন্ট যে ওই আর একটা প্রাণ নেই, এটা করতাম কারে করতাম। আইন প্রশাসন একটু দেখুন জিনিসটা। আমরা রাজ্যের নিরীহ মানুষ, আমরা রাজ্যের নিরীহ মানুষ। এখানে মেডিকেল কলেজ লেখা থেকে আমরা আইছি, এই ব্যবহার মানুষ একদম সুস্থ মানুষ মারি দিল। তখন তারা আইনি জটিলতা বাঁচাতে লেগে তারা হয়তো পোস্টমর্টম করা হেন করা তেন করা হইল, আমার মানুষটা মারা গেছে। এখন আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? স্বামী হাজবেন্ড আছে, এখন তো তার সঙ্গে কথা বলতেছি। কি হয় আপনার? পরে করবো। যিনি মারা গেছেন কি হয় আপনার? আমার শালী ছোট থেকে বহু ছোট পাইছি আমরা, বহু ছোট 27 বছর কি করবেন, কি বলবেন? খুব বাজে। এই পেশেন্ট বাঁচাই দিতে পারতো, কোনো কিছু অসুবিধা হইল না। আমরা তো বুঝছি না যে আমরা বাচ্চা লাগবো। যদি আজকের থেকে 3 দিন 4 দিন আগে অপারেশনটা সিজারটা করে দিত, তারা তো পড়াশোনা করছে, তারা তো বুঝে দিলে হয়তো বা মানুষটা বাঁচল না, মানুষটার এই অবস্থা হইল না। আজকে তারা অতদিন অপেক্ষা করিয়া বেডের মধ্যে ডেলিভারি হয়, ইমার্জেন্সি বেডের মধ্যে ডেলিভারি হয়। এরপরে আইসিউ লাস্ট মুমেন্টে 10 মিনিট আগে পর্যন্ত হইতেছে না যে অবস্থা খারাপ। আর 10 মিনিট আগে পর্যন্ত হইতেছে না যে অবস্থা খারাপ। আমরা হাত জোর করে রিকোয়েস্ট এরকম খারাপ অবস্থা হয়েছে, তারা লইয়া বইতে আসছে, তারা কিছু কর না। অবস্থা সিজার অবস্থা কিন্তু আমরা পারতাম না, লইয়া যা কিছু করলো না। আপনার কি লাগে? কবে ভর্তি করেছিলেন? রবিবারে, আজকে গত রবিবারে ডেলিভারি হওয়ার আগে এখানে ছিল না ডেলিভারি হওয়ার পর আছে? ধর্মনগরে ভর্তি আসলো। ধর্মনগর থেকে 24টা ম্যাডাম এখানে পার করছে। ম্যাডামের কথায় আমরা এটা পাইছি যাইতে আমরা প্রাইভেটে ম্যাডামে দিতে ভালো হইব, এখানে আইলে ভালো হইব। সব ধরনের ডক্টর আছে, সব ধরনের ডক্টর, সব ধরনের মেশিন টেশিন সব আছে, এখানে গেলে ভালো হইব। এখানে 3-4 দিন বেশি তারা কিছু হয় না। তখন তো বেডের মুখে ডেলিভারি দিচ্ছে, এরপরেও তো তারা কিন্তু করেন না। কোনো তারা কিন্তু আমরা দেখতেই পারছি না যে তারা অনুভব করতে বলে না। কতদিন এসে বিয়ে হয়েছে? ফেব্রুয়ারিতে বিয়ে হয়েছে। 1.5 বছর। এটা কি ফার্স্ট বেবি? 27 বছর মাত্র বয়স। বাপের বাড়ি কোন জায়গাতে? ধর্মনগর। ছেলের বাড়ি? ছেলের বাড়ি বিয়ে হয়েছে তেলিয়ামুড়া। ছেলে গেলে চাকরি করে, তাইও চাকরি করতো হসপিটালে, ধর্মনগর হসপিটালে। কিসের স্টাফ? তো ফার্মারি ওই মেডিসিনের স্টোরে ছোট বোনের জামাই, তাই রিসিপশনে আসতো। অভিযোগ কি আপনাদের ডাক্তারের? অভিযোগ দ্বারা আমরা করি না, কিন্তু এই জায়গা থেকে পরিষেবা চিকিৎসা পাই, এখন সুস্থ হয়ে যায়। আমি দায়ী আগে বলবো, দুই একজন ডক্টর আছে, সিনিয়র ডক্টর, তারা নেগলিজেন্সি লাগিয়ে অকালে অনেক প্রাণ যায়। আর কিছু যেটা শিকার আমরা আসছি। কোনো ডাক্তারের বিরুদ্ধে আপনাদের অভিযোগ থাকবো আইনি? আমি ধরুন আজকে আমাদের যে ডক্টর ইসলাম ঘোষ, রেসপন্সিবল এই মার্ডার এটা কালকে আমরা 8 জন মেরে বসে আমরা ভেঙে ফেলবো। আমরা আশাবাদী জিনিসটা কিন্তু বোঝা লাগে। আমরা একটা সাধারণ পেন, উপরে পেন, এটা কিন্তু ট্রিটমেন্ট করে সাধারণ একটা পেন, আর কিছু নেই। এরপরে নিষেধ আছে কিছু করা নেই, আমার মানুষ আছে সেটা হয়। সবাই আমি দায়ী দিই না। এখন কি একজন ডক্টর সব শেষ করে। এখন কি আপনারা সুনীল ঘোষের বিরুদ্ধে মামলা করবেন? আমরা তো মানুষ পাইছি না, মানুষ গেছে গিয়ে পরবর্তী ব্যাপার আমরা চিন্তা করি না, আমরা মানুষদের চিন্তা করি। ডাক্তারদের একটাই কথা যে কি ডাক্তার পারতে রুগী মারে না, সেই ব্যাপারটা আপনারা কি নজরে দেখছেন?
মানে ডাক্তারদের একটাই কথা যে ডাক্তাররা পারতে কোনো রোগীরে মারতে চায় না বা মারে না। ব্যতিক্রম, দু একজন ডক্টরের ক্ষেত্রে ব্যতিক্রম। ওরা ডিউটি ঠিক মতো করে না। ওরা ডিউটিটা কি এটা ভুলে গেছে, নেগলিজেন্স। এরা ডক্টর হওয়ার যোগ্যই। আপনি এখন দেখুন আইসির ভিতরে যান, দেয়ার ইজ নট এন সিনিয়র ডক্টর। আপনি জানেন আমার চোখের সামনে আমার সাথে জুনিয়র ডক্টর এক্সপেরিমেন্ট করে এগুলো বিভিন্ন জায়গায় ফোনের চেষ্টা করছে এটা ঠিক করে। ঠিক আছে, ভিতরে যান, এখন যান, 1.5 ঘন্টা আগে আমি কথা বলছি। আমরা ধর্মঘটি 12টার দিন উঠছি, এসে আমার শালিকা দেশে সুস্থ, এই আইসির ভিতরে সুস্থ। কিন্তু হ্যাঁ, দেওয়ার অফ গট এন্ড সিনিয়র ডক্টর, সব জুনিয়র ডক্টর এক্সপেরিমেন্ট করে বিভিন্ন অ্যাঙ্গেলের চেষ্টা করে সিনিয়র ডক্টর একদম থাকে। কোন অবস্থা খারাপ না, এই 1/2 ঘন্টা আগে পরিস্থিতি রাখবে। এরপরে আমাদের চেষ্টা করছি কোনো সিনিয়র ডক্টর আসুন, স্টিল না। আমি বললাম জিবি হসপিটাল 2-1 ডক্টর আছে, এরা ডক্টরের যোগ্য না, এরা টোটাল সব শেষ না। আর আমাদের রাজ্যের তো হাজার হাজার লোক এখানেই চিকিৎসা সুস্থ হয়ে যায়। এটা আপনারা দেখেন। এখন কি আপনাদেরকে যিনি মারা গেছেন ওনার সাথে দেখা করতে দিছে বা বডি দিয়ে দিছে? না, আমরাও তো এখানে বসে, আমরাও তো এটাই বুঝতে পারি না, কেউ আমরা এগুলো চিন্তেও